ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা মেহনত করা ছেড়ে দিবেন না, মেহনত করে যান। মেহনত করলে রেজাল্ট আসবে, এটা ডেফিনেটলি আসবে, এটার কোনো বিকল্প কোনো প্রক্রিয়া নাই। মেহনত করে যান, দেখবেন রেজাল্ট আসবে। আর আমি আপনাদের 1 মাস পরে এমন একটা জিনিস দিব, যেই জিনিস দিয়ে আপনারা হিউজ পরিমাণ ভিউ, লাইক, আপনাদের ফলোয়ার এগুলো পেয়ে যাবেন। কিন্তু এটার জন্য আপনাদেরকে 1 মাস লেগে থাকতে হবে। আর ওই নামগুলো আমি অলরেডি, মানে আপনারা যে সময় মেহনত করবেন ওই নামগুলো আমি নিজেই সিলেক্ট করবো যে কে ওইটার জন্য যোগ্য। তো অলরেডি কয়েকজন এই লিস্টে আসছেন, আপনারা সবাই আসেন। যারা আসবেন তাদেরকে আমরা ওই জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং বড় ধরনের একটা বিজনেস করার প্ল্যান আছে, সেই প্ল্যানে আপনারা অংশগ্রহণ করেন, একটা মেহনত করেন, 1 মাস জান দিয়ে মেহনত করেন, দেখেন আপনার রেজাল্টটা কেমন আসে। যদি দেখেন রেজাল্ট ভালো আসে, তাহলে ইন ফিউচার এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এটা ডেফিনেটলি শিওর। তো আপনারা এখানে অনেকে আসছেন, যারা আমাদের এই কমিউনিটিতে আসছেন, কিন্তু কিছু বুঝতেছেন না, আমার সাথে কথা বলতে চান, বা অনেক সময় আজগুবি প্রশ্ন করেন, এই মুহূর্তে আমি আপনাদেরকে সেই সুযোগ দিব। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো প্রশ্ন করতে পারেন, লজিক ছাড়াও করতে পারেন, কোনো প্রবলেম নাই। মাইক্রোফোন অন করেন জাস্ট, কেউ প্রশ্ন করতে চাইলে আপনারা করতে পারবেন, যে কোনো প্রশ্ন আপনাদের কোনো ইচ্ছা থাকলে করতে পারবেন। জি জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। বলতেছি ভাই, মানে হচ্ছে আমি তো সাতপুর থেকে মার্কেটিং করি, বুঝছেন। এখন দেখা যাচ্ছে অনেকটি গ্রুপ আপনার সিলেটের যা আছে সবাই দেখি মানে এক গ্রুপে সবাই পোস্ট করে। তো এখন দেখা যাচ্ছে মানে সবার পোস্টে তার রিপ্লাই আসে না, লাইক কমেন্ট আসে না, ঠিক আছে। আপনি মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে দেন। মার্কেট প্লেসে দিব? হ্যাঁ, মার্কেট প্লেসে সবাই বেশি করে মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে সবচেয়ে বেশি রেজাল্ট আসে। আর এখন রায়হান ভাই, আমি চাচ্ছি যে লিকুইডে অ্যাকাউন্টটা করার জন্য। আগে শিখেন ভাই, মানে আমি কাজও শিখি, প্লিজ প্লিজ ভাই, আপনি আগে কাজ শিখেন, কাজ শেখার পরে লিকুইড অ্যাকাউন্ট করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কাজ শেখার পরে আপনারা 100% ইনকাম করবেন, গ্যারান্টি দিয়ে বলতেছি ইনকাম করবেন। আমি শুনুন, আমি চাচ্ছি কাজটাও শিখি আর ওইখানে অ্যাকাউন্টটা করা থাকুক, এই আর কি। আচ্ছা, আপনি পরে প্রাইভেটলি আমাকে মেসেজ দিয়েন। হ্যাঁ, আপনি প্রাইভেটলি বলতে আপনি, আচ্ছা, আপনি আমাদের এই গ্রুপে আপনি মেসেজ দিয়ে রাখেন, রায়হান ভাই আপনার আইডিতে জয়েন হওয়ার জন্য বলছিলাম, এটা দিয়ে রাখেন, আপনাকে ডাইরেক্ট রিপ্লাই দিব আমি। ঠিক আছে, জি আসসালাম। এই আইডি মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি দিয়ে দেন যে ভাই আসসালামু আলাইকুম, আমি আইডিতে জয়েন হবো, এটা লিখে দেন। জি আসসালামু আলাইকুম। জি ভাই। আমার একটা কাস্টমার আর কি কিছুক্ষণ আগে আমাকে নক দিছিল, মানে একটা সিট এক্সচেঞ্জ করে তারপর সে মানে আরেকটা সিট নিতে যাচ্ছে। এখন এটা কি সম্ভব? কি মডেল ভাই? এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে না যে তেমন না, এক্সচেঞ্জ হবে, বাট এক্সচেঞ্জে ওই যে বললাম না, আমরা যে কোয়ান্টিটিতে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব না, সবাই একটা ভিডিও দেখেন আমরা কিভাবে মানে একটা ফোন কিনি। একটা ফোন কিনতে গেলে এই জিনিসগুলো লাগে। যেমন একটু আগে আমি একটা ফোন কিনছি, আপনাদের বলেই দিই, আমি কিন্তু আমি সিক্রেট রাখতে পারি না, এটা আমার পেটে জমা থাকে না, বুঝছেন। তো একটা 8+ কিনছি মাত্র 10,000 টাকা দিয়ে। এখন 10,000 টাকা দিয়ে কিনছি। এখন তাদের হচ্ছে সে কুয়েত থেকে ফোন নিয়ে আসছে, তার কুয়েতের ভিডিও দিছে, ফটো দিছে আমাকে, পাসপোর্ট দিছে, তারপরে তার ভিডিও করছি, ভিডিওটা আপনাদেরকে দিব আমি। তো ওই ফোনটা এখন আমরা যদি 18,000 20,000 ইজিলি সেল করতে পারবো, 256 GB এক্স। তো দেখেন, আপনাদেরকে আমি এটা বলতে পারতাম 14,000 15,000 টাকা কিনা, কিন্তু ভাই আমার মিথ্যা বইলা তো আমি ওইটা হারাম খাই লাভ নাই। আমার টাকা দিয়ে আমি বিজনেস করতেছি, আমি এখানে মিথ্যা বলবো কেন, তাই না? তো 10,000 টাকা দিয়ে এটা কিনছি আমি। এটা কিছু লটের প্রোডাক্ট আমাদের কিনতে হয় 18,500 19,000 দিয়ে, 64 GB, 18,500 থেকে 19,000। আর 256 GB যেটা, সেগুলো কিনতে হয় 21,000 টাকা দিয়ে। এখন আমি বিক্রি করতে গেলে 24 বিক্রি করতে হয় বা 22 বিক্রি করতে হয়, এর নিচে বিক্রি করা যায় না। কিন্তু যেগুলো ডাইরেক্ট প্রোডাক্ট কিনি আমরা কাস্টমার কাছ থেকে, ওগুলো হিউজ লাভ করা যায়। ধরেন আমি 10,000 টাকা দিয়ে ওই প্রোডাক্ট কিনছি 256 GB, যেটা আমি লটে যদি কিনতাম এটা আমার 19,000 বা 20,000 টাকা দিয়ে কিনা লাগতো। তো আমি প্রায় এখানে 10,000 টাকা কম প্রাইসে কিনছি। একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে মেবি সেটে কি বলছিল, ওই ডিসপ্লে চেঞ্জ করছে কাতার কুয়েত। তো ডিসপ্লে কোয়ালিটি আবার অরিজিনাল মতো, সেম অরিজিনাল মতো, মানে বোঝার কোনো সিস্টেম নাই যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো আমরা কাস্টমারকে বলেই দিব যে ভাই ডিসপ্লেটা চেঞ্জ করা। যদি আমরা ডিসপ্লে করে চেঞ্জ করাও বলি, তারপরে 18,000 চোখ বন্ধ করে বিক্রি করতে পারবো। 18,000 বিক্রি করলে আমাদের 8,000 প্রফিট। এখন আপনাদেরকে যদি আমি বলি যে আপনি 18,000 নিচে বিক্রি করবেন না, 20,000 টাকা এড দেন, আপনারা যদি বিক্রি করতে পারেন, আমি আপনাদেরকে এখানে আমি বলতেছি ঠিক আছে, ওকে 4,000 দিয়ে দিব আমি আপনাদের। যদি 18,000 বিক্রি করেন, আমি আপনাদের 4,000 দিয়ে দিব। বাট আমি যদি নিজে বিক্রি করি, এটা আমার 8,000ই প্রফিট, বুঝছেন। কিছু কিছু প্রোডাক্ট আছে ভাই, এগুলো চিপে কিনা যায়, কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা কমে কিনি। আরেকটা আমি প্রোডাক্ট কিনছি, এটাও এভাবে আমি প্রায় 10,000 দিয়ে কিনছিলাম 7+, আমি 14,500 3 ঘন্টার ব্যবধানে বিক্রি করে দিছি।
কারণ কম দামের প্রাইসগুলো ফোনগুলো হাতে থাকে না, এগুলো এড দিতে দেওয়ার আগেই আপনার সেল হয়ে যায়। তো এই সেক্টরে আসেন ভাই, মজা আছে, সমস্যা নাই। আর এই যে এক্সচেঞ্জ করবো না কেন, করবো, বাট ওই কাস্টমারটা অথেন্টিক হতে হবে। কাস্টমার যদি দেখা যায় যে মানে দেখতেই বোঝা যাচ্ছে যে এইগুলো ফোন ম্যাক্সিমাম অনেক বর্তমানে চুরির ফোন এসে বিক্রি করে যায়, তো ওই জন্য সবগুলো জিনিস চেক করার পরে যদি দেখি না এটা অথেন্টিক ফোন, রিয়েল কাস্টমার, ফোনও ভালো, কম প্রাইসে কিনতে পারতেছি, আমরা এক্সচেঞ্জ করবো। অ্যান্ড্রয়েডের সাথেও এক্সচেঞ্জ করবো, কোনো প্রবলেম নাই। বাট আগে বুঝতে হবে, আপনারা আগে বুঝেন যে যেই ফোনটা সে এক্সচেঞ্জ করবে তার ওইটার কন্ডিশন কি, ওইটা বাজারে কত চলে। হ্যাঁ, আপনি একটা নর্মাল একটা প্রাইস দেন, লাইক সে 6+ বিক্রি করবে, 6+এর দাম মার্কেটে এখন 4,000, 4,500 বা 3,000 এরকম পড়তেছে। যদি সেই প্রাইসে রাজি হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করতে সমস্যা নেই, এক্সচেঞ্জ করবো। এখন কাস্টমার কনভিন্স করা আগে শিখেন, এই জন্য আপনাদেরকে আমি এক্সচেঞ্জের কথা বলি না, কারণ আগে আপনারা প্রোডাক্ট সেল করা শিখেন, তারপরে এক্সচেঞ্জের জায়গায় যাবেন। এখন এক্সচেঞ্জের জন্য আপনি বারবার আমাকে মেসেজ দিবেন, বারবার কল দিবেন, আপনি আমাকে পাবেন না, তখন আপনি ডিমোটিভেট হবেন। ওই জন্য এক্সচেঞ্জ ডাইরেক্ট অফ, এক্সচেঞ্জ দিতেছি না এই কারণে। আবার ওই যে কুরিয়ার সার্ভিস ওইটাও দিতেছি না, কারণ আপাতত এই 1-2 মাস আমি একটু ব্যস্ত, বিজি, কারণ আমি এই 1-2 মাসের ভিতরে আর 3-4টা দোকান আমার অলরেডি আমার হাতের সামনে আসছে, এগুলো আমার কিনতেই হবে না, মানে এনিওয়ে আমাকে কিনা লাগবে। তো কেনার পরে ওইটা ডেকোরেশন, ওইটাতে মাল তোলা, ওইটাতে ইনভেস্টমেন্ট করা, এগুলো নিয়ে একটু মানে পেরায় আছে। তারপরে এটা আমাদের রমজান মাস আসতেছে, ওইখানে রমজানে ঈদে আমাদের বিজনেস, তো ওই জন্য একটু মানে 2-3 মাস একটু প্রেসারে থাকবো, তারপরে আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই।